কথা হলো দিদি? দুটো চা আর দুটো বিস্কুট 30 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নিন। এই মাসি ফোন করছে, দুপুরে কি খাবি বল? তুই যেটা খাবি সেটাই বলি দে। তুইও না, সবসময় আমি যা খাবো তাই খেতে হবে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মাসি, দুপুরে বিরিয়ানি করে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। বাবা, আমি খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। বাপ, তোমরা অনেক ভালো, তোমাদের ওপর আল্লাহ খুব ভালো রাখো। এই আমি 100 টাকা দিলাম, তুইও 100 টাকা দিলি কেন? কিছু টাকা বেশি দিতে পারতি। দেখ, তুই শুধু আমার বন্ধু না, একটা ভাইয়ের মতো। ওকে যদি আমি কম বা বেশি টাকা দিতাম তাহলে ও কিন্তু আমাকে অন্য চোখে দেখত। তাই আমি চাই না কি আমাদেরকে ছোট বড় করে দিতে, বুঝলি? তাই আমি সমান দিয়েছি। বাবা রে, তো বিশাল বুদ্ধি রে, এত বুদ্ধি লিখবাস কি করি? চাচা লেট হয়ে গেল। এ থাম 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 থাম, কি হলো রে? তাড়াতাড়ি বাজায়। ওই দেখ আমাদের গাড়িতে মেয়েটার কি অবস্থা হয়েছে। সরি, কিছু মনে করেন না, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিন, রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। এই মেয়েটা কোনো রেসপন্স করছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। কি হলো, আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথেই কথা বলে না। কেন? বাবু, এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওর পরিবারে ছিল খুব সুখী পরিবার। আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। নিজের চোখের সামনে বাপ মার মৃত্যুটা দেখেও সহ্য করতে পারেনি। তারপর থেকেও এরকম হয়ে যায়, কারোর সাথে কথাও বলে না ঠিকভাবে, যে যেরকম দেয় তাই খেয়ে থাকে। হ্যাঁ তো বলি বাড়ি যেতে, তবুও বাড়ি যায় না, এখানেই বসে থাকে। কাকা, এই টাকাটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। আর এই টাকাটাও রাখুন, ওকে একটা ভালো পোশাক কিনে দিন। চল। কি হলো ওর? সমাজ, আমি মেয়েটাকে নিয়ে যাব। নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি? একে আমি হসপিটালে নিয়ে যাবো, এর আমি চিকিৎসা করাবো, যত টাকায় লাগুক একে আমি সুস্থ করে তুলবো। এর অতীতের কথা শুনে আমারও তো মন চাইছে একে সুস্থ করে তুলতে, কিন্তু একে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না, একটা অসহায় মেয়েকে সুস্থ করে তুলবো, আবার প্রবলেম কিসের রে? চ চ, এসো, তুমি গাড়িতে বসো। স্যার, পেশেন্টকে কেমন দেখলেন? দেখুন, মেয়েটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা খরচা হবে? তাও মোটামুটি 5-6 লাখ টাকা মতো। ঠিক আছে স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। তুই একা দিবি মানে? যা খরচা হবে আমি অর্ধেক দেবো। স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। দেখুন, এই পেশেন্টের এই মুহূর্তে অপারেশন করা যাবে না,
আমি 3 মাসের মতো মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ম মতো খাওয়ান। যদি পরিবর্তন না হয় তখন অপারেশন করা যাবে। আর হ্যাঁ, এই সমস্ত পেশেন্টদের কিন্তু খুবই যত্নের দরকার, তো অবশ্যই ওর প্রতি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। हाँ करो, हाँ 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 करो, हाँ करो। আরে ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? হ্যাঁ করো, হ্যাঁ। আর কি করছে রে? আমি তো একটু আগে ওষুধ খাই দিয়েছি, আবার তুই খাওয়াচ্ছি কেন? তুই যদি সকাল করে ওষুধ ভরে খাই দিস, তাহলে আমি কি করে বুঝবো বল? তোকে ওষুধ খাওয়াতে হবে না, আমি ওকে টাইম টু টাইম ওষুধ খাইয়ে দেবো। তুই শুধু ওকে খাবারটা খাই দিস, ব্যাস। ঠিক আছে, তাই হবে। আপন গোকে মাসি, হ্যাঁ বলো। বলা বলি বলতে গেলে, কালকে আপনি যে ওকে লেটে গোসল করে দিয়েছেন, তার জন্য ওর ঠান্ডা লেগেছে। তাই বলছি লেট করবেন না, আজকে দুপুরে গোসলটা করে দেন। ঠিক আছে। আর হ্যাঁ, ওর যদি কোনো সমস্যা বা অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। বাবু, আজ 4 দিন হয়ে গেল বাড়ি যাইনি, তাই ভাবছি আজ একটু বাড়ি যাব। আমরা সবই বুঝতে পারছি মাসি, কিন্তু আপনাকেও তো আমাদের দিকটা একটু দেখার দরকার। আমরা দুজন ছেলে হই, একটা মেয়ের কিভাবে দেখাশোনা করব? আপনি আর কটা দিন থেকে যান, আর একটু সুস্থ হোক, তারপর আপনি বাড়ি চলে যাবেন। ঠিক আছে, ও যতদিন না সুস্থ হয়েছে আমি এখানেই থাকছি। সালমান, কি হয়েছে? সালমান, তুমি অমন করছো কেন? টনি, সালমান, তোমরা তাড়াতাড়ি আসো, সালমান কেমন করছে? সামা, সামা, মাসি, এর কি হয়েছে? এর করছে কেন? আমি বুঝতে পারবো না, ও ঘুম থেকে উঠে এমন করতে লেগেছে। টনি, তুই একে তাড়াতাড়ি নে, আমি গাড়িটা বের করি। একে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ভেরি গুড, ও আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। স্যার, তাহলে রাত্রে ও ওইরকম করছিল কেন? হতে পারে কোনো দুঃস্বপ্ন দেখেছে, ভয় পাওয়ার কিছু নেই, রিপোর্ট সব নর্মাল আছে। এই মেয়ে, তুমি কি রাতে ভয় পেয়েছিলে? হ্যাঁ। এই তো কথা বলছে, এই সামাদ, দেখ দেখ, কথা বলছে। তুমি কি এদের দুজনকে চেনো? কি হলো বলো? হ্যাঁ চিনি। তাহলে আমার নাম কি বলো তো? টনি। আর এর নাম? সালমান। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ দিতে হবে না। ইনফ্যাক্ট ধন্যবাদ তো তোমাদেরকে দেওয়া দরকার। এইরকম একটা সিরিয়াস পেশেন্টকে তোমরা সেবা যত্ন করে সুস্থ করে তুলেছো, আমার তো ভাবতেই অবাক লাগছে। স্যার, তাহলে এখন আমরা সালমাকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ওর প্রতি একটু নজর রাখবেন, ও কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ও নিয়ে চিন্তা করতে হবে না স্যার, ওর সব সময় আমরা খেয়াল রাখবো।